এখানে 100 ওপেন হলো, হয়তো বা ক্লোজিংটা 103, অর্থাৎ শুধুমাত্র 3 পয়েন্টের বডি। এই বডিটা কি 3 পয়েন্টের বডি, অর্থাৎ এইখানে বায়ার, যারা বায়ার আছেন, বায়ারের কন্ট্রোলে শুধুমাত্র আছে 3 পয়েন্ট। আর এখানে ধরে নিন এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি বলছি, ওপেন হয়েছিল 100-এ, 95-এর লো ক্রিয়েট করলো, 120 হাই ক্রিয়েট করলো, কিন্তু 103-তে ক্লোজ হলো। এক্সাম্পল দিয়ে আমি বলছি উদাহরণস্বরূপ। তাহলে এখানে 17 পয়েন্ট, অর্থাৎ এই যে 17 পয়েন্ট পুরোপুরিভাবে কার কন্ট্রোলে? সেলারের কন্ট্রোলে, অর্থাৎ এই ক্যান্ডেলটা সম্পূর্ণভাবে সেলারের কন্ট্রোলে। নমস্কার সবাইকে। তো আজকের কনসেপ্টে আমরা নতুন কিছু আলোচনা করব। তো আজকের যে কনসেপ্ট তা হচ্ছে ক্যান্ডেল স্টিকের উপরে। এমন 5টে বুলিশ ক্যান্ডেল স্টিক যেগুলির উপরে আমরা ট্রেড করব না। এই 5টি ক্যান্ডেলকে দেখলে এই 5টি ক্যান্ডেলকে আমরা অ্যাভয়েড করব, না হয় আমরা ট্র্যাপে ফেসে যাব। তো সেই ট্র্যাপ থেকে বাঁচতে হলে আমাদেরকে এই বুলিশ ক্যান্ডেলগুলো থেকে বাঁচতে হবে। তো চলুন আমরা আলোচনা যাই। তার আগে ইনফরমেশন দিতে চাই, যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারেন। পাশাপাশি যদি আপনারা আমাদের মাধ্যমে আপস্টক, জিরোদা বা অ্যাঞ্জেল ওয়ানে যে কোনো একটাতে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আমাদের 100 রেকর্ডেড ভিডিও কোর্স বিনামূল্যে পেয়ে যাবেন। তো চলুন আমরা কনসেপ্টে চলে যাই। এখানে দেখুন বডির তুলনায় এখানে আপার শ্যাডোটা বেশি, অর্থাৎ এখানে যে হাই ক্রিয়েট হয়েছিল সে হাইটাকে ধরে রাখতে পারেনি। বডির দ্বিগুণ হচ্ছে কি? বডির দ্বিগুণ হচ্ছে শ্যাডো। এখানে এই ক্যান্ডেলটা পুরোপুরি সেলারের কন্ট্রোলে আছে। তো এই ধরনের ক্যান্ডেল যখন ফর্ম হবে, এই ক্যান্ডেল দেখলে আমরা বাই করব না, আমরা দূরে থাকবো। এ হচ্ছে ট্র্যাপ নাম্বার 1 ক্যান্ডেল। তারপর এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা নো ডাইরেকশন ক্যান্ডেল, আনডিসিশন ক্যান্ডেল। এখানে সেলার প্রেসার, এখানে বায়ার প্রেসার। ধরে নিন এখানে 100 ওপেন হলো, 95-এর লো ক্রিয়েট করলো, কিন্তু 95টাকে ধরে রাখতে পারেনি, আবার 100টাকে ব্রেকআউট করে উপরে ক্লোজ হলো, অর্থাৎ 95-এর উপরে ওপেনটা। ওকে, তো কি বোঝা গেল? এখানে যে সেলার প্রেসার ছিল সেই সেলার প্রেসারটা এখানে ধরে রাখতে পারেনি, অর্থাৎ এখানে ওপেনটাকে ধরে রেখেছে। আর এখানে যে হাই ক্রিয়েট হয়েছে সে হাইটাকে ধরে রাখতে পারেনি, অর্থাৎ বায়ারের যে প্রেসার ছিল সেই বায়ার প্রেসারটা কমে গেল। এখানে ফিয়ার ক্রিয়েট হয়েছে, যার কারণে সেলার প্রেসার বেশি, এইখানে প্রাইস ডিক্রিজ হলো, অর্থাৎ এই ক্যান্ডেলটা একটা নো ডাইরেকশন ক্যান্ডেল। তো এই ধরনের ক্যান্ডেল যখন ফর্ম হবে, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি বাই সিগন্যাল আসেও আমরা কিন্তু বাই করব না। খানিকটা পরে আমরা চার্টে দেখব, আপনারা বুঝতে পারবেন। তারপরের ক্যান্ডেলটা দেখুন, স্মল বডি। বডিটা কিন্তু খুব ছোট। এখানে লং উইক, স্মল উইক, অর্থাৎ এখানে লং আপার শ্যাডো, লং লোয়ার শ্যাডো, স্মল বডি, আমরা এগুলাকে উইকও বলতে পারি। বোঝা গেল? অর্থাৎ এখানে এই যে দেখুন, এই যে বডিটা ধরে নিন এই ওপেন থেকে এই বডির যে রেঞ্জটা, অর্থাৎ ক্লোজিং যে রেঞ্জটা, ধরে নিন এখানে 100 ওপেন হলো, হয়তো বা ক্লোজিংটা 103, অর্থাৎ শুধুমাত্র 3 পয়েন্টের বডি। এই বডিটা কি 3 পয়েন্টের বডি, অর্থাৎ এইখানে বায়ার, যারা বায়ার আছেন, বায়ারের কন্ট্রোলে শুধুমাত্র আছে 3 পয়েন্ট। আর এখানে ধরে নিন এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি বলছি, ওপেন হয়েছিল 100-এ, 95-এর লো ক্রিয়েট করলো, 120 হাই ক্রিয়েট করলো, কিন্তু 103-তে ক্লোজ হলো। এক্সাম্পল দিয়ে আমি বলছি উদাহরণস্বরূপ। তাহলে এখানে 17 পয়েন্ট, অর্থাৎ এই যে 17 পয়েন্ট পুরোপুরিভাবে কার কন্ট্রোলে? সেলারের কন্ট্রোলে, অর্থাৎ এই ক্যান্ডেলটা সম্পূর্ণভাবে সেলারের কন্ট্রোলে। তো বুলিশ ক্যান্ডেল দেখা মাত্রই যদি আমরা বাই করি বা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী বাই সিগন্যাল পেলাম, আমরা বাই সিগন্যাল পেলাম, ইন্ডিকেটর আমাদের বাই সিগন্যাল দিচ্ছে, পাশাপাশি বুলিশ ক্যান্ডেল আমি বাই করলাম, তারপর দেখবেন যে প্রাইস নিচে চলে আসে। কেন? সে হচ্ছে কারণ এই ক্যান্ডেলটা বুলিশ, কিন্তু পুরোপুরিভাবে কার? সেলারের কন্ট্রোলে আছে। তো এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। নিউট্রাল ক্যান্ডেল, এই ডোজি ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল যখন ফর্ম হবে এবং আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী বাই সিগন্যাল আসবে, আপনি কিন্তু বাই করবেন না, দূরে থাকবেন। তারপরের ক্যান্ডেল যখন ওপেন হবে, সেই ক্যান্ডেলটা যদি বুলিশ হয় এবং এই হাইটাকে ব্রেকআউট করে, তখন আপনি বাই সিদ্ধান্ত নিতে পারেন, তার আগে কিন্তু বাই সিদ্ধান্ত নিতে পারেন না। স্মল উইক, অর্থাৎ স্মল শ্যাডো, স্মল বডি, আনডিসিশন ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল থেকে দূরে থাকবেন। বডির রেঞ্জটা হয়তো বা 2 পয়েন্টের হতে পারে, এখানে শুধুমাত্র 2 পয়েন্ট বায়ারের আন্ডারে,
আর এখানে সেলারের আন্ডারে, এইখানটাও সেলারের আন্ডারে। এই ধরনের ক্যান্ডেল থেকে দূরে থাকবেন, কারণটা হাই ক্রিয়েট করেছে কিন্তু হাইটাকে ধরে রাখতে পারেনি, ক্লোজ হলো নিচে। যদি বায়ারের আন্ডারে থাকতো, বায়ার প্রেশার হতো, বায়ারের কন্ট্রোলে থাকতো পুরোপুরিভাবে, তাহলে কি হতো, ধরে নিন 100 ওপেন হলো, 102 ক্লোজ হলো, আর হাই হলো ধরে নিলাম 110। তো এখানে 8 পয়েন্টটা কোথায় গেল? এই 8 পয়েন্ট কিন্তু সেলারের আন্ডারে, অর্থাৎ শুধুমাত্র 2 পয়েন্ট বায়ারের আন্ডারে। তো বায়ার থেকে সেলারের কন্ট্রোল পাওয়ারটা বেশি এইখানে। যদি এমনটা হতো যে এইখানে 100 থেকে 110 হাই, এখানে শুধুমাত্র 2 পয়েন্টের ডাউনফল হতো, তাহলে 2 পয়েন্ট থাকতো কার কন্ট্রোলে? সেলারের কন্ট্রোলে, আর বাকিটা পুরোপুরি বায়ারের কন্ট্রোল থাকতো, অর্থাৎ এই ক্যান্ডেলের পরে আমরা বাই সাইড ট্রেড নিতে পারি। কিন্তু এখানে কিন্তু পুরোপুরিভাবে সেলারের কন্ট্রোলে। তো বুলিশ ক্যান্ডেল দেখা মাত্র আমরা বাই করব, সেটা কিন্তু ভুল হবে। আমাদের জানতে হবে বুলিশ ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলটা কার কন্ট্রোলে আছে। ওকে, তো এই হচ্ছে মেইন কনসেপ্ট। এই ধরনের ছোট ছোট বিষয় কিন্তু বড় আকার ধারণ করে। এগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো চার্টে আমরা এখন দেখব এই ক্যান্ডেলগুলো চার্টে ফর্ম হলে চার্ট কন্ডিশন কি হয়। যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল আপার শেডো, লং আপার শেডো, সেকেন্ড ক্যান্ডেল নো ডাইরেকশন ক্যান্ডেল, আপার শেডো লোয়ার শেডো, থার্ড ক্যান্ডেল লং আপার শেডো, লং লোয়ার শেডো, স্মল বডি, ফোর্থ ক্যান্ডেল ডোজি নিউট্রাল ক্যান্ডেল, ফিফথ ক্যান্ডেল স্মল উইক স্মল বডি। এই ক্যান্ডেলগুলো ফর্ম হলে কি দেখতে পাই আমরা, যেমনটা চার্টে যদি যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যান্ডেল লং আপার শেডো, স্মল লোয়ার শেডো, স্মল বডি। এই ক্যান্ডেল যখন ফর্ম হয় তারপর কিন্তু তেমন একটা মুভমেন্ট হয় না। এই যে দেখুন এই ফার্স্ট ক্যান্ডেলটা, তারপরে ক্যান্ডেলটা দেখুন নো ডাইরেকশন ক্যান্ডেল, আপার শেডো, লোয়ার শেডো, স্মল বডি, অর্থাৎ মিড পয়েন্টে আছে, নো ডাইরেকশন ক্যান্ডেল। তারপরে দেখুন স্টক প্রাইস কিন্তু ভাঙলো, হালকা একটু উপর উঠলো, তারপর স্টক প্রাইস ভাঙলো। এই দুটো ক্যান্ডেল আমরা দেখতে পেলাম। তারপর এখানে দেখুন এই যে বুলিশ ক্যান্ডেল, আপার শেডো, লোয়ার শেডো, এখানে লং লোয়ার শেডো, স্মল আপার শেডো, স্মল বডি। হ্যাঁ, এখানে লোটাকেও ধরে রাখতে পারেনি, হাইটাকেও ধরে রাখতে পারেনি, কিন্তু বডিটা যেটা সে বডিটা খুব ছোট বডি, এই বডিতে বায়ারের সংখ্যা খুব কম। তো দেখুন এখানে আপ মুভমেন্টটাকে ধরে রাখতে পারেনি, ভাঙলো। তো এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু আমাদের বাঁচতে হবে। তারপরে এই ক্যান্ডেলটা দেখুন স্মল লং আপার শেডো, অনেক হাই ক্রিয়েট করেছিল। এই যে ক্যান্ডেল দেখুন, এই ক্যান্ডেলের ওপেন হচ্ছে 602 টাকা 35 পয়সা এবং হাইটা হচ্ছে 604 টাকা 70 পয়সা। তাহলে 602 অ্যান্ড 604.70 ক্লোজ কোথায় হলো? ক্লোজ হলো 602, অর্থাৎ এখানে প্রায় 2.5 পয়েন্টের নিচে ক্লোজ হলো। অর্থাৎ এই যে হাই, এই হাইটাকে ধরে রাখতে পারেনি, প্রাইস রিজেকশন হলো। অ্যাকচুয়ালি এটা বুলিশ ক্যান্ডেল, কিন্তু সাইন কি? সাইন হচ্ছে বিয়ারিশ সাইন। এটা হচ্ছে কি? বিয়ারিশ সাইন। ওকে, তো এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু আমরা দূরে থাকবো। তারপর দেখুন স্টক প্রাইস নামলো। তো এই ধরনের ক্যান্ডেল দেখলেন আপনি বুলিশ ক্যান্ডেল, আর আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী বাই সিগন্যাল আসলো, আপনি বাই করবেন না, এই ধরনের ক্যান্ডেল থেকে দূরে থাকবেন। আরও কিছু ক্যান্ডেল দেখি আমরা। এই যে দেখুন এই একটা ক্যান্ডেল নো ডাইরেকশন ক্যান্ডেল, তারপরে এই যে একটা দেখেন নো ডাইরেকশন ক্যান্ডেল। হ্যাঁ, এইভাবে বারবার অনেকগুলো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। নো ডাইরেকশন ক্যান্ডেল, তারপরে এই নো ডাইরেকশন ক্যান্ডেল, নো ডাইরেকশন ক্যান্ডেল সাইড ওয়ে ছিল অনেকটা সময় ধরে, এখানে সাইড ওয়েতে ছিল, তারপর কিছুটা উপরে, তারপর আবার ভাঙলো। তো এই সব ধরনের ক্যান্ডেল থেকে দূরে থাকবেন। এই যে একটা ক্যান্ডেল দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি মার্ক করে রেখেছি সবগুলো, লং আপার শেডো, অনেকটা হাই ক্রিয়েট হয়েছিল কিন্তু হাইটাকে ধরে রাখতে পারেনি, নিচে ক্লোজ হলো। বডি, এখানে বায়ারের সংখ্যা অনেক কম, সেলারের সংখ্যা বেশি, অর্থাৎ এই ক্যান্ডেলটা পুরোপুরিভাবে সেলারের কন্ট্রোলে। তারপর দেখেন স্টক প্রাইস ভাঙলো। তো এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু দূরে থাকবেন। বুলিশ ক্যান্ডেল দেখে লাফিয়ে কিন্তু আমরা ট্রেড করব, এটা কিন্তু হলে চলবে না। তো এইগুলো অ্যাকচুয়ালি সিম্পল, খুবই সাধারণ জিনিস, কিন্তু এই সাধারণ বিষয়গুলো কিন্তু বড় আকারের অঘটন ঘটায়। হ্যাঁ, বড় আকারের অঘটন ঘটায়। এইগুলো আমরা কি করি? নজরআন্দাজ করি, এগুলোকে আমরা তোয়াক্কা করি না। হয়তো বা অনেকেই আজকের এই ভিডিওটা দেখে ক্যান্ডেল কি দেখবো আমি এ বলে কিন্তু ইগনোর করলো, স্কিপ করলো। তো স্কিপ করা মানে কি জানেন? নিজের প্রফিটটাকে স্কিপ করা। তো এইভাবে স্কিপ করবেন না, দেখবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে। তো আশা করি ভালো লেগেছে। যদি আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন 8974664106। আমাদের 100 রেকর্ডেড ভিডিও কোর্স সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ।